আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফাংশন সম্পর্কে। ফাংশন হচ্ছে আপনি যদি কিছু কোড বা কিছু লাইন, আপনার পিএইচপি স্ক্রিপ্টে যদি এরকম কিছু লাইন থাকে যেটা আপনি পেজ লোডের সময়ই এক্সিকিউট করতে চান না, যখন আপনি চাইবেন তখনই আপনি এক্সিকিউট করবেন, তো এই কোডগুলোকে আপনি চাইলে একটি ফাংশনের ভিতর রাখতে পারেন। সো এই ফাংশনের ভিতরে কিছু কোড যখন আমরা রাখবো, তার মানে দাঁড়াচ্ছে যখন আমি ফাংশনটাকে কল করব তখনই শুধুমাত্র সেই কোডগুলো এক্সিকিউট হবে, আদারওয়াইজ সেই কোডগুলো এক্সিকিউট হবে না। তো চলুন দেখে নেই প্র্যাকটিক্যালি ফাংশন আসলে কিভাবে কাজ করে। যেমন এখানে আমি একটি ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশনটা ডিক্লেয়ার করা সিস্টেম হচ্ছে, আপনাকে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। প্রথমে এটা একটা কিওয়ার্ড এবং এটা হচ্ছে একটা নাম এই ফাংশনের। আপনি মাই ফাংশন নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম এবং এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের ভিতর কিছু থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে, সেটা আমরা একটু পরেই দেখব। আর থার্ড ব্র্যাকেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার যে এক্সিকিউটেবল যে কোডগুলো, এই কোডগুলো আপনার এই থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকা লাগবে। ইন্ডেন্টেশনটা আসলে খুব বেশি জরুরি না, আপনি চাইলে দেখার সৌন্দর্যের জন্য বা বোঝার সুবিধার জন্য আপনি ইন্ডেন্টেশন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমি যদি জাস্ট সিম্পলি এই কোডটুকু রান করাই, তাহলে কিন্তু ফাংশন এখানে কোনো কাজ করবে না, কারণ ফাংশনকে আমরা এখনো কল করি নাই। এই যে এখানে ইকো করা হচ্ছে, এই ইকোটা নর্মালি যদি ফাংশনের বাইরে হতো, তাহলে পেজটা যখন রিলোড আমরা করতাম তখনই কিন্তু এটা ইকো হয়ে যেত। এখন যেহেতু ফাংশনের ভিতরে আছে, এখন কিন্তু এটা ইকো হবে না। লেটস সি, কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না। যেই মাত্র আমি ফাংশনটাকে কল করব, তখনই কোডটা এক্সিকিউট হবে। কোডটা এক্সিকিউট হয়েছে। আচ্ছা, এইভাবে হচ্ছে ফাংশন কল করা যায়। আর আরো কিছু ব্যাপার আছে, যেমন এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি রাখতে পারি। ব্র্যাকেটের ভিতরে আমরা চাইলে প্যারামিটার রাখতে পারি। লাইক প্যারামিটার হিসেবে আমরা যে কোনো কিছু রাখতে পারি। যেমন প্যারামিটার হিসেবে আমরা যদি একটা ভ্যারিয়েবল দিই, দুটা ভ্যারিয়েবল যদি দিই, কথার কথা, এই ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম কথার কথা যে কোনো ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করলাম কথার কথা। আচ্ছা, এখন যদি ফাংশন আমরা কল করি, কল করতে গিয়ে দেখা গেল যে ব্র্যাকেটের ভিতরে আসলে কিছু প্যারামিটার আছে। সো আমরা এখানে যখন ফাংশনটা কল করব তখনও আমাদের সেই প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। যদি না দেই তাহলে আসলে ফাংশনটা সিনট্যাক্স এরর দেখাবে এবং কল হবে না। সো ব্র্যাকেটের ভিতর যদি আমাদের প্যারামিটার থাকে, তাহলে ফাংশন কল করার সময় সেই প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। আর যদি ব্র্যাকেটের ভিতর কোনো প্যারামিটার না থাকে ফাংশন ডিক্লারেশনে, তাহলে আমাদেরকে আসলে প্যারামিটার দেওয়া লাগবে না। এটুকু আসলে আমাদের দরকার নাই, কারণ আমাদের অলরেডি এই ভ্যালুগুলো যখন আমরা পাস করে দিচ্ছি এই ব্র্যাকেটের ভিতর, ফাংশনের ভিতর, তখন আসলে এই ভ্যারিয়েবলের ভিতরে অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে। যেমন আমি যখন ফাংশনটা কল করব তখনই 10 অ্যাসাইন হয়ে যাবে x এর ভিতর, 20 অ্যাসাইন হয়ে যাবে y এর ভিতর, সিকোয়েন্সিয়ালি যেভাবে সিকোয়েন্সে আছে। অ্যান্ড আমরা ফাইনালি যদি এই দুটো সংখ্যার যোগফল দেখতে চাই, দেন আমাকে আমি সিম্পলি ইকো করতে পারি x প্লাস y, দেন আমাদের এটা ইকো হয়ে যাবে। লাইক 10 and 20 যোগফল করলে 30 হয়। সো এইভাবে হচ্ছে ফাংশন কাজ করে। সো আমরা তখন দেখলাম ফাংশন কি এবং কিভাবে কাজ করে, এবং নট অনলি দুইটা প্যারামিটার, ফাংশনের ইচ্ছা মতো একটা দুটা জিরো সংখ্যক থেকে শুরু করে যতগুলো সংখ্যক খুশি ফাংশনে আমরা প্যারামিটার ব্যবহার করতে পারি, এবং ইচ্ছা মতো আমরা সেই প্যারামিটারগুলো পরবর্তীতে ফাংশনের ভিতরে ইউজ করতে পারি। এমনও হতে পারে যে আমরা ফাংশনের প্যারামিটার ডিক্লেয়ার করলাম, কিন্তু প্যারামিটারগুলো হয়তো বা আমরা ফাংশনের ভিতরে কোথাও ইউজ করলাম না, আমরা চাইলে সেটাও করতে পারি আমাদের ইচ্ছার উপর। এখন যদি আমরা ফাংশনের কোনো প্যারামিটার আমরা ইউজ না করি, জাস্ট অন্য কোনো কিছু আউটপুট করি, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, ফাংশন কিন্তু কাজ করবে। লাইক যেভাবে আমরা ফাংশনকে কাজ করাতে চাই এভাবেই কাজ করবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট